ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকের অধিবেশন শুরু করছি। আমাদের সবাইকার পক্ষ থেকে পূজনীয় মহারাজকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমাদের প্রথমেই সোমা একটি গান শোনাচ্ছে। মহারাজ, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণিপাত। আপনার অনুমতি নিয়ে এবং উপস্থিত সকল পুঁথি ভক্তজনকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি গান শুরু করছি। চরণে শরণ নিতে চাই, চাই গো চরণে শরণ নিতে চাই। সংসার অনল কুণ্ডে অশক্ত দেহের লয়ে, সংসার অনল কুণ্ডে অশক্ত দেহের লয়ে, মরণের আগে প্রভু সাধিবারে চাই, চরণে শরণ নিতে চাই, চাই গো চরণে শরণ নিতে চাই। বৃথা বহি জীবনের নাহি কিছু অবশেষে, বৃথা বহি জীবনের নাহি কিছু অবশেষে, দুঃখ গ্লানি বোঝা টানি ও চরণ চাই, দুঃখ গ্লানি বোঝা টানি ও চরণ চাই। যদি পাই পাই গো চরণে শরণ নিতে চাই। ঐশ্বর্য সব কারণ পর আপন জন, ঐশ্বর্য সব অকারণ পর আপন জন, দিন শেষে দেখি আজ কেহ পাশে নাই, দিন শেষে দেখি আজ কেহ পাশে নাই। কোথা যাই যাই গো চরণে শরণ নিতে চাই। ও বেলা এই বেলা বসে আছি বালু বেলা, ও বেলা এই বেলা, ও বেলা এই বেলা বসে আছি বালু বেলা। ছবি আঁকি মুছে যাই দুঃখ তরঙ্গে, যে গুণ নির্গুণ তার পিছে গেল দিন, যে গুণ নির্গুণ তার পিছে গেল দিন, অসহায় দিও কোলার নাহি ঠাই, চরণে শরণ নিতে চাই। প্রভু গো চরণে শরণ নিতে চাই, যদি পাই চরণে শরণ নিতে চাই। প্রণাম মহারাজ। থ্যাংক ইউ সোমা, এত সুন্দর একটা গান দিয়ে আজকে রুমা ঘোষের মাইকটা মিউট করে দিন। এত সুন্দর একটা গান দিয়ে শুরু হলো। মহারাজ আপনি যেমন আমরা সবসময় আমাদের সেশনটা শুরু করি গুরু প্রণাম নিয়ে, সেইভাবে শুরু করবো এইভাবে। ওম अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम ओम আজকের জিজ্ঞাসু ক্লাসে আপনার সবাইকে দেখে ভালোই লাগছে, আমার মনটাও খুব প্রসন্ন আছে।
এই জন্য একটা বিরাট একটা কাজ, আমাদের অডিটিং কাজটা শেষ হয়ে গেছে। এটা বছরে একবার হয়, সেটা কিন্তু কমপ্লিটলি শেষ না হলে কিছুটা অ্যাংজাইটি থাকে, কি হবে কি হবে। সেটা পূর্ণ হয়ে গেল। সবকিছু ঠাকুরের একটা বিশেষ কৃপার জন্য এটা হলো। যদিও অনেক রকম বাধা আসে, যে কোনো কাজ আমরা করতে চাই, বাধার জন্য তো আমরা ওয়েট করার কথা নেই। ঠিক আছে, বাধা আসুক, চ্যালেঞ্জেস উইল কাম, ঠিক আছে বলে আমরা এক একটা করে সলভ করে যাচ্ছি। সেটা একটা ডিভাইন ইন্টারফারেন্স যেটা বলা হয় না, সেটাই হলো। গতকাল একটা স্পেশাল ডে তামিলনাড়ুতে। এই তিথিটা ষষ্ঠী তিথি বলে। ষষ্ঠী তিথিটা এই যে কুমার কিংবা মুরুগান কিংবা সুব্রমণ্য স্বামী এই নামে যেটা পরিচিত মুরুগান, তার একটা বিশেষ দিন এটা। তো ষষ্ঠী তিথিতে স্কন্দ ষষ্ঠী কবচম বলে এটা কবচম, যেমন আমরা দুর্গা কবচমটা আমরা চিনি, আমরা পাঠ করি, ঠিক সেই রকমই Tamilians follow this Skanda Shashti Kavacham on 6th day, 6th তিথি, ষষ্ঠী তিথিতে। সেই জন্য স্কন্দ ষষ্ঠী বলা হয় ষষ্ঠীকে, এমনি ষষ্ঠী বলে না, স্কন্দ ষষ্ঠী। তো এই দিনে এটা খুব ভালো হলো। আর তার যে বিশেষ 6টি মন্দির আছে তামিলনাড়ুতে, সেটাতে একটি মন্দির খুবই প্রসিদ্ধ, সেটা ঠিক সমুদ্রের তীরে আছে, সেটা হচ্ছে তিরুচেন্দুর বলা হয় তার নামটা। যারা যারা সাউথ ইন্ডিয়াতে আছেন কিংবা এসেছেন হয়তো তিরুচেন্দুর নাম শুনেছেন, খুবই প্রসিদ্ধ ওটা মন্দির। তো তিরুচেন্দুর গিয়ে ওদের অডিটর অফিসের একটি মেয়ে সেই তিরুচেন্দুর গিয়ে গতকাল সেই প্রসাদ এনেছিল, সেই প্রসাদ সবাইকে দিল। প্রসাদ মানে বিভূতি প্রসাদ, সেটা দিল সবাইকে। তো সেই জন্য একটা স্পেশাল ডে কালকে, সেই জন্য অডিটর খুব খুশি এটাতে, স্পেশাল ডেতে কাজটা সুসম্পন্ন হলো বলে তারও একটা বিরাট একটা আনন্দ। এখন এই যে আমি যে বললাম, প্রতি কাজ, যে কোনো কাজ আমরা ধরি, কিছু না কিছু বাধা তো আসবে। সেই বাধা এলেও আমরা বুঝতে পারি ভক্ত হিসাবে, গত মাসে আমরা যেটা ডিল করলাম, একটা কোন ভার্সটা ডিল করলাম, সেকেন্ড ভার্সটা ডিল করলাম। সেই চন্দ্রাণী যেমন লাস্ট টাইম ওটা গাইলো, সেরকম থার্ড ভার্সটা আজকে গাইলে সুবিধা হবে। আমরা কি সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি আপনার সবাই হয়তো জানা আছে, যারা নতুন এসেছে আজকে তাদের জন্য বলছি। স্বামীজি যেটা রচনা করলেন আরতির স্তবরের মধ্যে একটা, সেটা হচ্ছে খণ্ডনব বন্দনার পরে আমরা যেটা গান করি, ওম হ্রিম ঋতম তমচল, সেই গানটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। চন্দ্রাণী। তেজস্তরন্তি ত্বরসা ত্বয়ি তৃপ্ত তৃষ্ণা রাগে কৃতে ঋতপথে ত্বয়ি রাম কৃষ্ণে মর্ত্যামৃতং তব পদং মরণোর্মিনাশং তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধো। Yes, thank you. Beautifully she sang. আমরা এসব রোজ আমরা সন্ধ্যাবেলা আমরা করার কথা। এই স্তোত্রটা, এই স্তোত্রতে একটা স্বামীজি ঠাকুরের উপরে একটা মন্ত্র রচনা করলেন, ঋষির রচনা এটা। সেই মন্ত্রটা লুপ্ত আছে, এটা আমরা লাস্ট উইক দেখলাম। এই যে 4 লাইন দিয়ে যেটা আছে, সেটাতে প্রত্যেক স্ট্যান্সাতে একটি কমন লাইন একটা আছে, তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু, সেটা হচ্ছে কমন। বাকি 3টে লাইন যেটা আছে, সেটাতে প্রথম থেকে আমরা যদি শুরু করি, তো ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, এই মন্ত্রটা লুপ্ত আছে।
এটা আমরা দেখলাম। তো এইবার যেটা দেখি, এখন আমরা এটা খুব সুন্দরভাবে এটা স্বামীজি বলছেন, এগেইন থার্ড টাইম উনি বলছেন, তসমাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু। তো হে দীনবন্ধু, তুমি তো আমার দীনবন্ধু, তো আমি দীন, সেই জন্য তুমি আমার বন্ধু। তো তুমি আমার বন্ধু হওয়াতে তোমার একটা ডিউটি আছে। যে কি ডিউটি, ওটা ঠাকুরকে উনি বুঝিয়ে দিয়েছেন। সেই ডিউটি ছাড়াও আমি কি করি তোমার কাছে, তুমি যেহেতু দীনবন্ধু, সেই জন্য তোমার কাছে আমি শরণ নিচ্ছি। এটা বললেন, তসমাৎ ত্বমেব, তোমার কাছেই, তম এব, ওই এব শব্দটা খুব ইম্পর্টেন্ট আমাদের ভক্তদের জন্য। তোমার কাছেই আমি শরণটা নিচ্ছি। তসমাৎ, অতএব। তো অতএব মানে এটা একটা কারণ থাকবে, কেন আমি শরণ নেব, সেই কারণটাই উনি এখানে বলে যাচ্ছেন। কি কারণ বলছেন এইবার, এখন এখানে উনি যেটা বলতে চাইছেন, তেজস তরন্তি তারাসা, ওটা এই যে অনেক সময় আমরা এটা উচ্চারণ করি তরাসা, যেমন চন্দ্রানী এখনই বলল, তরাসা বলল। আবার তরাসা মানে তড়িৎ, হিন্দিতেও বলা হয় তড়িৎ, মানে খুব তাড়াতাড়ি, এই এক্ষুনি, এটা তড়িৎ বলা হয়। তো সেই রকম বলা হয় তরাসা, কিংবা অরিজিনাল সংস্কৃতে যেটা লেখা ছিল স্বামীজি, সেটাতে তারাসা বলে উনি লিখেছেন। দ্যাট ইজ দ্য সেম মিনিং। তারাসা মানে ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, যেটা বলা হয়। তেজঃ তরন্তি, এখানে কি কি কোয়ালিফিকেশন উনি বলছেন এটা প্রথমে দেখা যাক। একটা বলছেন তেজঃ তরন্তি, তারপরে কিভাবে তরন্তি, হাউ ডু দে ক্রস ওভার, কি কতক্ষণ নেবে, 1 বছর নেবে না 10 বছর নেবে, আমার সাধনার উপরে কত বছর আমরা ওয়েট করব এই যে ভবসাগরটা পার করতে। তো উনি বলছেন না না, এইসব টাইম এইসব নেই, ইমিডিয়েটলি তারাসা, ইমিডিয়েটলি ইউ উইল কাম আউট। আচ্ছা, কিভাবে যদি আমি থাকি তো ইমিডিয়েটলি আমি ক্রস করতে পারি, সেটার জন্য বলছেন তৈ তৃপ্ত তৃষ্ণা। তৃষ্ণা কত রকম আছে আমাদের, বাবরে, তৃষ্ণার কোনো ডিজায়ার্স আর আনস্যাটিয়েবল। এটা মালথাস বলে একজন ইকোনমিস্ট ছিলেন, তার প্রথম লাইন অফ ডিসকভারি হচ্ছে রিসার্চ করে উনি বলছেন হিউম্যান ডিজায়ার্স আর আনস্যাটিয়েবল, নেভার ক্যান বি স্যাটিসফাইড। কেউ যদি বলে আমি তৃপ্ত হয়ে গেছি, খুব খুব কম। খাওয়ার সময় আমরা অনেক সময় বলতে পারি, দেখেছি আর বেশি খেতে পারছি না, আমি তৃপ্ত হয়ে গেছি, আর খাবো না, এটা বলা হয়। কিন্তু অন্য অন্য যে আশা যেটা আছে আমাদের মনের মধ্যে, যে ওটা তৃষ্ণা বলা হয়। তৃষ্ণা হচ্ছে একটা বিগ টেকনিক্যাল টার্ম ইন বেদান্ত। এই তৃষ্ণাটা 3 রকম তৃষ্ণা থেকে নিয়ে আসে বেদান্তিরা। ওরা অনেক রকম তৃষ্ণা থাকে, কিন্তু সব রকম তৃষ্ণাটা তুমি একটা লিস্ট যদি করো, তারপর ওটা ক্যাটাগরাইজ করো, ওটা 3 রকম তৃষ্ণাতে আসে বলে ওরা। তো 3 রকম তৃষ্ণা কে বলতে পারবে? অনেকে এটা সম্বন্ধে শুনেছে বেদান্ত ক্লাসে। পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা। ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। পুত্রৈষণা, বিত্তৈষণা, তারপর লোকৈষণা। এষণা। এই যে 3টে এষণা বলা হয়। এষণা মানে ঈশা, ঈশা মিনস ডিজায়ার। সো এই যে এষণা, এই যে এইগুলি তৃষ্ণার মধ্যে আসে। 3 রকম তৃষ্ণা আছে, এই ক্যাটাগরি করা আছে। এখন এই 3টের মধ্যে বাকি যতগুলি আমাদের আশাপাশ যেটা আছে, সেইগুলি আমরা ক্যাটাগরি করে আমরা যদি করি, তখন এই 3টের মধ্যে একটাতে পড়বেই পড়বে। এই 3টে ছাড়া চতুর্থ এষণা কিছু আছে কিনা আমি যদি দেখতে পারলে ওটা হবে না, আসবে না। বিকজ all types of desires can be classified under these 3 categories. তো এই তৃষ্ণাগুলি তৃপ্ত হয়, ঠিক আছে। এই তৃষ্ণাটা যখন আমি এটা পাই, তখন আমি ওটাতে পার্টিকুলার সময়, ওই এষণাতে আমি তৃপ্তি হয়তো পাচ্ছি। অনেক সময় আমি পাচ্ছি না, এটাও হতে পারে, কিন্তু পাচ্ছি আমি।
কিন্তু আমি ঠাকুরের কাছে পাই সেইটা সব তৃষ্ণাগুলি আমি আনতে পারি। তার মানে আমার যেটা হবে, যেটা আমি চাই, সেটা ঠাকুরের কাছে আমি ওটা তৃপ্ত হতে পারি। আজকে সকালবেলা একজন ভক্ত ফোন করলেন, তো উনি একটা রিসার্চ করেন। উনি ওনার জীবনে একটা হঠাৎ ওটা রিসার্চ করার ভূমিকাটা এলো, তখন রিসার্চটা নিয়ে করতে লাগলেন। তো রিসার্চ করে করে এখন ওনার নামটা এখন ন্যাচারালি সবার সাথে জায়গাতে বাড়ছে, ওর কীর্তিটা বেশি আসছে। এখন তার প্রশ্নটা হলো, মহারাজ আমাকে হঠাৎ আমি দেখছি অনেক জায়গা থেকে ইনভিটেশন আসছে, তারা ডাকছে, তো আমি কি অ্যাকসেপ্ট করে যাব? এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করলাম, তোমার এটাতে কি অসুবিধা হয়? তো বলছে, এই যে আমার যে ইচ্ছাটা জাগছে মনের মধ্যে, আমি বলতে পারি আমি এটা রিসার্চ করেছি, সেই জন্য আমি এটা ভালো এক্সপ্লেন করতে পারি, এইরকম ধারণা আমার মধ্যে, আমার উপরে এটা ইমপ্রেশন যেটা চলে আসছে, সেটাতে আমার ক্ষতি হবে কিনা স্পিরিচুয়ালি, এটা আমি জানতে চাই। এটা বেশ একটা কঠিন একটা প্রশ্ন। তো আমি বললাম, হ্যাঁ এটা তো ঠিকই আছে, এটাতে কিছু ক্ষতি হতে পারে কিনা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, কেননা এটা তোমার হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস দিস পার্টিকুলার ওয়ার্ক, ওটার উপরে নির্ভর করছে অ্যান্সারটা। যেমন ধরো তুমি যখন কীর্তিটা তোমার হচ্ছে, তো চারিদিকে তোমাকে ডাকছে, তো তুমিও যাচ্ছ, কথা বলছো, তো সকালে প্রেইজ করছে তোমাকে। এই যে কীর্তিটা, যেমন ফুলটা ফুলে গেলেই তারপরে ফুটে গেলেই তারপর বলছে বীজ আসছে বলে ঠাকুর বলছেন না, সেই রকম তোমার একটা ট্যালেন্ট আছে, দ্য ট্যালেন্ট হ্যাজ বিন এক্সিবিটেড নাও। তো এখন বীজ আসছে, বীজ মানে কি? এই কীর্তিটা, এই কীর্তিটা তোমার আসছে, এটা তুমি নেবে না নেবে না। তুমি যদি এটা নাও, আমার জন্যে আমি যেটা করছি এটার জন্য আমি পাচ্ছি বলে কীর্তিটা তুমি অ্যাকসেপ্ট করো, তখন ক্ষতি হওয়ার চান্স আছে। কিংবা তুমি যদি এইভাবে নাও, এই কীর্তিগুলি আসছে, ঠাকুর আমাকে বিশেষ কারণে এই ট্যালেন্ট আমাকে দিয়েছেন, এই ট্যালেন্টটা প্রয়োগ করে আমি সমাজকে কিছু সেবাটা করতে পারছি, আর ঠাকুরের সেবা আমি করব। এইভাবে তুমি যদি অ্যাটিটিউডটা বদলে নাও, তখন এটাই এটা বলা হয় তৈ তৃপ্ত তৃষ্ণা। তৈ মানে তোমার মধ্যে। তোমার মধ্যে কাকে বলছেন? স্বামীজি ঠাকুরকে বলছেন, হে রামকৃষ্ণ, তুমি দীনবন্ধু, তোমার মধ্যে সমস্ত তৃষ্ণাগুলি যদি তৃপ্ত হয়ে যায়, ওই রকম লোক, সেই রকম লোকের তার ভবসাগর পার করা কোনো প্রবলেমই নেই। কেন প্রবলেম নেই? তারাসা তরন্তি, ইমিডিয়েটলি দে উইল গো অ্যাওয়ে। এটা প্লুরাল বলছেন, আবার একজন বলছেন না। তেজস তরন্তি ইজ এ প্লুরাল ওয়ার্ড। তৃষ্ণাহা, ওটাও প্লুরাল। যারা যারা মানে যত লোক হোক, যত ভক্তরা, যারা ইন প্লুরাল ভক্তরা যখন এইরকম তৈ তৃপ্ত তৃষ্ণা হয়ে যায়, তখন তাদের এই ভবসাগর থেকে তুরন্ত, ইমিডিয়েটলি তারা তাদের পার হয়ে যেতে পারে, এটাই বলছে। কিন্তু এটা তৃষ্ণা যদি ঠাকুরের কাছে আমি দিয়ে দিই, তখন আমি বলতে পারবো, হ্যাঁ আমার তৃষ্ণাটা ঠাকুরের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল, এটা বলতে পারবো না? বলতে পারবে না। কারণ কি? আমাদের অনেক রকম তৃষ্ণা আছে। আমি যে ভক্তি করি সেটা হয়তো ঠাকুর কাছে আমি দিতে পারি, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডলি ডিজায়ার্স? ওয়ার্ল্ডলি ডিজায়ার্সও আমার কাছে আছে, তো সেইগুলি আমি ঠাকুর কাছে অর্পণ করতে পারি। আমরা কোনো কোনো সময় ভয় পাচ্ছি, ঠাকুর কাছে কি এটা বলতে পারি? আমার মধ্যে একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটি পূর্ণ করার জন্য ঠাকুরের আমি হেল্পটা চাইছি। ঠিক আছে, বটে, এটা ঠিক আছে, ঠাকুর তুমি আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো, এই ইচ্ছাটা পূর্ণ হোক। কিন্তু এই ইচ্ছাটা ঠাকুরের মধ্যে আমি দিতে পারবো? ঠাকুরের পাদপদ্মে আমি দিতে পারবো? হয়তো আমি লজ্জা পাচ্ছি, কিংবা আমি ভাবছি এটাতে কোনো ক্ষতি হবে কিনা আমার, এরকম ভাবছি। কিন্তু এটা তো সেই জন্য ওই মন্ত্রতে আমার মনে রাখবেন, ওই যে কায়েন ওয়াচা মনসেন্দ্রিয়র্বা, ওখানে বলা আছে ইয়ৎ করোমি তৎ সকলম, এটা বলা আছে।
আমি যা করছি সমস্ত ভালো কাজ করলেও ঠাকুরের পায়ে দেব, আর খারাপ কাজ হলেও ওটাও পায়ে দেব। সেই জন্য ইচ্ছাটা whether it is ধার্মিক ইচ্ছা না আধার্মিক ইচ্ছা, এটা সম্বন্ধে আমি চিন্তা করার দরকার নেই। আমার মনের মধ্যে একটা ইচ্ছা হয়ে গেল, সেই ইচ্ছাটা ঠাকুরের কাছে আমি বলে দিলাম। এইরকম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক বলা হয় না, সেই ঠাকুরের কাছে আমরা যদি করি, তখনই আমাদের প্রত্যেক whether it is worldly desire কিংবা spiritual desire, whatever desire is there, that can be satisfied in Sri Ramakrishna. সেই জন্য তৈ তৃষ্ণাটা, সেটা হলে হবে না, বলছেন রাগে কৃতে ঋতপথে তৈ রামকৃষ্ণে। আরেকটা গুণ আছে, মানে কন্ডিশন আছে, গুণ বলতে আমি ভুল বলছি, কন্ডিশন। আরেকটা কন্ডিশন আছে, শুধু আমার ইচ্ছাগুলি, সমস্ত ইচ্ছাগুলি আমি সমর্পণ করে দিলাম ঠাকুরের পায়ে, সেটাতে আমি কি তুরন্ত ইমিডিয়েটলি আমি কি পার হয়ে যাব? না, হবে না। আরো দুটো পয়েন্ট আছে, সেটা কি বলছেন? রাগে কৃতে বলে একটা পয়েন্ট বলছেন, রাগম কৃতে, সেটা বলা হয় সংস্কৃতে। অ্যাকচুয়ালি এই স্তোত্রের মধ্যে উনি তো তার শিষ্যকে দিয়েছিলেন, তুমি একটা কারেকশন করো বলে, কোনো ছন্দ টন্দ এদিকে ওদিকে হয়ে গেলে এটা ঠিক করো, এটা বলছিলেন। কিন্তু ওটা কিন্তু শিষ্য নিয়ে দেখলেন, হ্যাঁ আছে, ভুল আছে বটে, কিন্তু ওটা আমি হাত দেবো না বলে দিলেন। সেই জন্য ভুল থাকলে কোনো অসুবিধা নেই, ঋষি বাক্য তো, এটা হচ্ছে আর্ষ বাক্য বলা হয়, ঠিক আছে, ঋষি বাক্য বলে আমরা নিয়ে নিয়েছি। এখানে এই স্ট্যান্সটাতেও এরকম একটা না, প্রিভিয়াস স্ট্যান্সাতে একটা ছিল, সেটা সংস্কৃত যারা জানে অভিষেকটা বলতে পারে, বক্ত্রো ধৃতন্তু হৃদি মে নচবাতি কিঞ্চিত, ওই সেন্টেন্সে একটা ছন্দের একটু একটা গোলমাল হচ্ছে বলে বলা হয়। তো সেই জন্য কেউ কেউ ওটা অন্যরকম গায়, বক্ত্রো ধৃতোপি হৃদয়ে নামে ভাতি কিঞ্চিত, এরকম গাওয়া হয়। সেটাই অরিজিনালি স্বামীজি লিখেছিলেন, তারপরে ওটা একটু চেঞ্জ করে কেউ কেউ গান করে। এনিওয়ে, এটা থাকলেও আমি যেটা বলতে চাইছি, এই যে রাগম কৃতম কৃতে কিংবা রাগে কৃতে, দুটি একই মিনিং। তো রাগে কৃতে মানেটা কি? কৃতে মানে আমি করেছি, যেটা করা হয়েছে সেটাকে কৃতে বলা হয়। তো রাগে কৃতে, রাগ ভক্তি আমার এসেছে কিনা, এটা আনাদার কন্ডিশন স্বামীজি রাখছেন। উনারই অ্যাকচুয়ালি উনাকে নিজেকে অ্যানালাইজ করছেন এই স্তোত্রের মধ্যে। তো রাগে কৃতে যদি আমার যদি রাগ ভক্তি যদি হয়ে থাকে, আমরা জানি বৈদিক ভক্তি রাগ ভক্তি এটাতে একটা ডিফারেন্স আছে। কি আছে? বৈদিক ভক্তির মানেটা কি কে বলবে? ভক্তিতে দু রকম, ঠাকুর বলছে না, বৈদিক ভক্তি আর রাগ ভক্তি। বৈদিক ভক্তিটা কি? শাস্ত্রর বিধান মেনে, নিয়ম আচার মেনে যে পূজা করা হয়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এই বৈদিক মানে বিধি, বিধিবৎ ভক্তি করা। বিধিবৎ মানে কি? শাস্ত্র মতে যেটা বিধিগুলি লেখা আছে সেই রকম ভক্তি করা। সেরকম আমরা অনেক সময় করি, শাস্ত্র বলেছে তুমি তীর্থযাত্রা যাবে, তো ওটা আমরা মেনে নিলাম। আমি তীর্থযাত্রা গেলাম, তো বেনারস গেলাম, বৃন্দাবন গেলাম, এরকম জায়গাগুলি ঘুরে এলাম, সেটা হচ্ছে তীর্থযাত্রা গেলাম। এটা শাস্ত্র মতে বলার একটা বিধি। তো এরকম শাস্ত্র বলছে তোমাকে ডেইলি তোমাকে জপ করতে হবে, সেটাও শাস্ত্র মতো। হ্যাঁ, আমি জপ করলাম, শাস্ত্র মতে আমি করছি। তো শাস্ত্র মতে যা যা বিধি আছে সেইগুলি আমরা আচরণ করি, সেটা বৈদিক ভক্তি। কিন্তু রাগ ভক্তিটা কোথায় ডিফারেন্স হচ্ছে? রাগ মানে অনুরাগ না, ভালোবেসে। অনুরাগ, কারেক্ট, অনুরাগ, কারেক্ট। ওই অনুরাগ ভক্তিটা, ওটা আর বৈদিক ভক্তির পার্থক্যটা কি? এটা ভালোবেসে যা যা আমরা করছি। এক্স্যাক্টলি, কারেক্ট। তো তার মানে বৈদিক ভক্তিটা যখন আমি করি, আমার মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা নাও থাকতে পারে। ভগবান আছেন বলে আমি মেনে নিলাম, তো ভগবান সবকিছু করছেন এটাও মেনে নিলাম, কিন্তু ওনার উপরে ওই রাগ মানে অনুরাগটা নাও থাকতে পারে। ওনার উপরে আমার ভক্তিটা কি ভয়ের জন্য হতে পারে। ভগবান আছেন,
অনেকের আমরা আমাদের রিলিজিয়াস লাইফটা ফিলসফিতে কি পড়ানো হয়, রিলিজিয়াস লাইফ স্টার্টস উইথ ফিয়ার অফ এ সুপার পাওয়ার। এ ফিয়ার আছে ভগবান কিছু, আমার ছোটবেলাতে আমাদের বলা হতো কি তুমি যদি কিছু ভুল কাজ করলে, মানে কোনো পাপ কাজ করলে ভগবান দুটো খাটি নিয়ে আসবে, তোমার চোখটাকে ব্যাস ঘুচিয়েটা চোখটা বার করে দেবেন। তারপরে ভয় পাই আমি, আরে এই কাজটা করতে নেই, তো এই মিথ্যা বলতে নেই, যদি ঝুট বলনা হয় তো ব্যাস ভগবান তোমার আঁখ খুলে রেখে। তো এরকম করে ভয় দেখানো হচ্ছে আমাদের। তো সেই ভয় দিয়ে আমাদের ভক্তিটা শুরু হয়। ভগবান কি এটা বোঝার অনেক পরে আমরা বুঝতে পারি, ছোটবেলাতে তো বুঝতে পারি না। তো তখন ভয় দেখানো হয়, তুমি এটা করলে এটা নষ্ট হয়ে যাবে, এটা করলে এটা ভুল হয়ে যাবে, তারপরে এই ভুলটা করলে এরকম ভগবান তোমাকে একটা পানিশমেন্ট দেবে। এইসব করে করে আমরা ভয়, সেটা হচ্ছে বৈদিক ভক্তির স্টেজেই থাকে এই ভয়টা। কিছু রাগ ভক্তিতে অনুরাগ যখন এসে যায় তখন এই ভয়টা থাকে না ভগবানের প্রতি, সেটা রাগে কৃতে। তার মানে রাগ ভক্তি করতে করতে আমার কি হয়, ঋতপথে, এখানে ঋতপথে আছো, ইট ইস ভেরি, এই রাগ ভক্তিটা কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারছি। যেমন এই পাঁচটি একটা ভাব থাকে না, পঞ্চ মহাভাব বলা হয়, চৈতন্যদেব যেটা প্রচার করলেন সেটার মধ্যে আমরা দেখতে পারি এই বৈদিক ভক্তিকে কিভাবে রাগ ভক্তি করে আমরা ট্রান্সফরমেশন করতে পারি। এটাতে চৈতন্যদেব খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের। যেমন আমরা দেখি অর্জুন, তার যে ফ্রেন্ডশিপ ছিল কৃষ্ণের সঙ্গে, সেই ভাবটা কিভাবে উনি রাগ ভক্তি করে নিলেন পরে ফ্রেন্ডশিপ থ্রুই। ফ্রেন্ডশিপটা তো এটা নর্মাল একটা অর্ডিনারি হিউম্যান রিলেশনশিপ, কিন্তু হিউম্যান রিলেশনশিপস আর ক্যান বি ডিভাইনাইজড। হিউম্যান রিলেশনশিপ আর নট ব্যাড। আমার বাচ্চাকে আমি ভালোবাসি, সেটার কোনো ব্যাড নেই, সেটা কোনো অ্যাটাচমেন্ট বলা যাবে না, দ্যাট ইজ নট অ্যাটাচমেন্ট, দ্যাট ইজ ভালোবাসাটা খুবই ভালো, কিন্তু সেটাকে আর ইউ এবল টু ট্রান্সফর্ম ইট টু ডিভাইন। সেটাই আমার মেয়েকে আমি কেন ভালোবাসবো, আমার মেয়ে বলে, তবে তো ওটা বৈদিক ভক্তির মধ্যে রয়ে গেলাম। যদি দেখি হ্যাঁ ঠাকুর এর মধ্যে আছেন, ঠাকুরই আমাকে আমার মেয়ে বলে এসেছেন বলে, যদি ওই ভাবটা ওই দৃষ্টিটা যখন আনি তখন ওটা অনুরাগ ভক্তি হয়ে যায়। তো রাগে কৃতে এটা হচ্ছে, এটা দিস হিউম্যান রিলেশনশিপ ক্যান বি চেঞ্জ। ইভেন হেটফুল ভক্তি, শিশুপাল কি করে, তারপর রাবণ, এরা হেট করেই ভগবানকে ওরা কিন্তু ভালোবাসেনি, উইথাউট ভালোবাসা তারা কিন্তু ভগবানকে বারবার ভাবতে 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 ভয়েও ছিল। কংস তো ভয় পেত কৃষ্ণকে, এত ছোট বাচ্চাটি 16 বছর ছেলে, তাকে ভয় পেত। কারণটা কি, ওদের এই যে ভয়ের থ্রু, মানে থ্রু কনফ্রন্টেশন ইউ ক্যান রিচ গড, আর থ্রু কনফার্মেশন অফ ভক্তি ইউ ক্যান রিচ গড। সেই জন্য দুটি একটা, হোয়াট এভার ইট ইজ, হিউম্যান রিলেশনশিপ হ্যাজ টু বি ডিভাইনাইজড। এই ডিভাইনাইজেশন না হওয়া পর্যন্ত আমাদের মধ্যে ওই মায়াটা রইল। তো আমার 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 এটাই সবসময় মনে হবে, আমার স্ত্রী, আমার শ্বশুর, আমার স্বামী, আমার পুত্র, এই যে আমারটা চলে আসছে, যতক্ষণ আমরা ইউজ করি এই শব্দটা অ্যাভয়েড করাটাই ভালো। এটা শব্দটা ইউজ করতে 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 আমাদের মধ্যে একদম গেটে বসে যাচ্ছে, তখন এটাকে বার করা খুব কঠিন হয়ে যায়। এই জন্যই বলা হয় তো এই যে ডিভাইনাইজেশন অফ দ্য হিউম্যান রিলেশনশিপ, ওটা হলেই রাগ ভক্তিটা এলো। ঠিক আছে, রাগ ভক্তিটাও আমার হয়ে গেছে, তারপরে কি, ঋতপথে, এই যে তোমার মধ্যে আমার তৃষ্ণাগুলি আমি তৃপ্তি করাবো, সেটা কিভাবে করব, ঋতপথে, তোমার ঋতম আর পথে, ঋতম চ ত্বম পন্থাশ্চ বলে এটা ডেফিনেশন দেওয়া হয়। ঋতম চ ত্বম পন্থাশ্চ, তারপরে ঋতম বলে একটা জিনিস সত্য, ঋতম মানে আমরা জানি সত্য কথা, সত্য বলা, সেই সত্য আচরণ করা, সেই সত্যকে ঋতম বলা হয়। তারপরে সেই তুমি যে ঋতম, তুমি যে দেখাচ্ছ যে পথটি, সেই পথে আমি যাচ্ছি। তো
যে উনি যেটা পথ, আই অ্যাম দ্য ওয়ে বলে ক্রাইস্ট বলছেন না, ওয়াক ইন মাই ওয়ে, হি সেজ আই অ্যাম দ্য ওয়ে। এটাই বলা হয়েছে, কৃষ্ণ ভগবান এটাই বলছেন, এটা আমাকে তুমি মামে একম শরণম ব্রজা, এটাই বলছি না। তো আমাকে তুমি স্মরণ করো, তার মানে তুমি আমার পথে তুমি চলে এসো। এই যে পথে যাওয়াটা ঠিক ঠিক ঋতম পথে, সেই ঋতম পথে যেতে হবে। গেলে তখন তোমার মধ্যে আমার যত তৃষ্ণা আসুক, সেটা নর্মাল বিষয়িক তৃষ্ণা না এটা সাংসারিক তৃষ্ণা কিংবা অন্য কিছু তৃষ্ণা, সবকিছু তোমার মধ্যে আমি আহুতি দিয়ে দিই। এই যে আহুতি দেওয়া, এটাই তৈ তৃপ্ত তৃষ্ণা। হ্যাঁ, আহুতি দেওয়ার সময় যে আমার হাতের মধ্যে একটা ফল আছে, সেটা আমি অগ্নির মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে দিচ্ছি। এই যে অগ্নিকুণ্ডের মধ্যে যখন দিচ্ছি, এই যে গানে অনল কুণ্ড বলে একটা শব্দ এলো আজকে, ওটা শুনে আমার খুব আশ্চর্য লাগলো। এই যে অনল কুণ্ড শব্দটা আমি আজকে প্রথমবার শুনছি, এটা কিন্তু অদ্ভুত লাগলো। এই যে অনল কুণ্ডটা যদি ইমাজিন করো, একটা যাগশালাতে একটা কুণ্ড, যেটা অগ্নিকুণ্ড, যেটা ধপধপ করে জ্বলছে, সেটা আমি কিছু দিচ্ছি, সেটা কি থাকছে? সেই রূপে থাকছে না, সেটা কমপ্লিটলি বার্নড আউট, বার্নড, ইট ইজ কমপ্লিটলি বার্ন। সেই জন্য ওই রকম তোমার মধ্যে আমার তৃষ্ণাগুলি যাবে, ওই রকম যদি হয়, তখন কি হয়, আমার তারাসা তারান্তি, এটা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে আমাকে যে পার করবে, সেটার জন্য একটা নৌকা দরকার আছে। সেই নৌকাটা হচ্ছে তোমার তব পদম বলছে। কিন্তু তব পদম যদি অর্ডিনারি নৌকা হয়, সেটা তো ডুবে যাবে জলের মধ্যে। তোমার পথটা কিরকম, সেটা একটা বিশেষণটা দিচ্ছেন, মরণোর বিনাশ, মৃত্যুর ভয়ে আমি তোমার কাছে আসছি। আর তার মানে তোমার দুটি পথটা এই মৃত্যুকে নাশ করার শক্তি থাকতে হবে, তবেই আমি তোমার কাছে শরণ নেব। আর শরণ নিলে তুমি আমাকে পার করতে পারবে। কিন্তু এটা যদি কনভিকশন আমার যদি না হয়, আমি একজন ধনী লোকের কাছে যাচ্ছি, তো ওর কাছে আমি আমার ট্রিটমেন্টের জন্য এখন 1 লাখ টাকা আমার দরকার, আমি চাইব, আমার একটা হার্ট অপারেশন হবে, 1 লাখ টাকা দরকার আছে। আমি যার কাছে চাইব, তার আগে আমাকে দেখতে হবে কিনা, আমার মধ্যে একটা কনভিকশন থাকতে হবে কিনা। কিরকম কনভিকশন? ওই লোকটি স্পেয়ার করতে পারবে আমার জন্য, ওই লোকটি আমি চাইলে দেবে, এই কনভিকশনটা না থাকলে তার কাছে তো আমি যাব না। এক্স্যাক্টলি। তো মৃত্যু থেকে আমি এখন উদ্ধার হতে চাইছি, সেই মৃত্যু পারে নিয়ে যাওয়ার শক্তিটা সেই চরণ যুগলের আছে কিনা, এটা তো আমার কনভিকশন দরকার আছে। সেই জন্য উনি ক্লিয়ারলি বলে দিচ্ছেন স্বামীজি, মরণোর বিনাশম, মরণ মৃত্যু সে নাশ হয়ে যাবে, সেই রকম তোমার পথটা আছে বলে আমি বিশ্বাস করি। সেই জন্য তোমার কাছে আমি মর্ত্যামৃতম, another word he uses, মর্ত্যামৃতম, that is also the same thing, তোমার পদের যে বিশেষণ ওটা মর্ত্যামৃতম। মর্ত্য মানে তো আমরা জানি মর্টাল, অমৃত মানে ইমর্টাল। মৃত্যুর মা অমৃতম গময়া, মৃত্যু থেকে আমাদের অমৃত আমাদের নিয়ে যাও, সেই পথে নিয়ে যাও বলে আমরা প্রার্থনা করি। সেই জন্য এই যে মর্ত্যামৃতম শুধু তা নেই, মরণোর বিনাশ, দুটি একই রকম মিনিং। কিন্তু এই যে এখানে যেটা বলা হয়, সেই জন্য তোমার পথটা অত উচ্চ আছে। খণ্ডানুভবনে সেখানে বলে দিলেন তোমার তব পদম কি রকম বলেছেন, সেই লাইনটা মনে আছে? তব পদম এই শব্দটাই আসছে ওখানে খণ্ডনেতে। সেটাই আমার সম্পত্তি বলছেন। তোমার পদ আছে, সেটা হচ্ছে আমার সম্পত্তি। সম্পদ তব শ্রীপদ, হ্যাঁ, ভব ঘোষপদ বাদে যেতে হয়, সেটা বলছেন না, সেই শ্রীপদ। সেই জন্য এই যে তপদটা আমার একটা কনভিকশন দরকার আছে, সেই জন্য ওটা বলে দিলেন মৃত্যা অমৃতম, মৃত্যা অমৃতম অ্যান্ড দেন মরণোর বিনাশম। এই দুটি হওয়ার জন্য আমি তোমার কাছে শরণ নেব। তসমাৎ, কেন ওটা
অতএব যেটা বললেন উনি তসমাৎ, কেন, ওয়াই ডু ইউ টেক শরণ তোমার পদে, তসমাৎ এই জন্যই। তার মানে এই শর্টলি শর্ট বলতে গেলে কি এই স্ট্যান্সার মিনিংটা হবে? এনিওয়ান? প্রণব বাবু বলুন। এটা ব্রিফলি বলুন, এটা মিনিংটা কি? আমি কেন তোমার পদে শরণ নিচ্ছি তার একটা কারণ দিচ্ছেন স্বামীজি। কি কারণ দিলেন এই স্ট্যান্সাতে? মহারাজ তার আগে একটা কথা বলছি, এই যে তেজস তরন্তি তরসা, তেজও বলছেন, ওই তেজটাই কি ওই অনলকুণ্ড আপনি যেটা বললেন? না, তাহলে ওই তেজও কথাটার মানেটা কি? মানেটা কারেক্ট, ভেরি গুড। আই ডিড নট এক্সপেক্ট দ্যাট কোশ্চেন with you. Thank you for raising the question. It is a little complicated. তেজ এখানে যে বিচার করা হয়, এই যে ভবসাগরে আমরা যেটা বারবার আসছি বলা হয় না, বারবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এগুলো আমরা বলি। এই যে বারবার আমরা আসছি যাচ্ছি, এটার কোনো সিড আছে কিনা? There must be some seed by which we are taking birth. তো সেটা তেজস শব্দটা যোগ সূত্রে বলা হচ্ছে in connection with the semen. That is the seed from which the human birth takes place. So তেজস মানে সেই জন্য তেজস্বান পুরুষ বলা হয় না, তার মানে তার মধ্যে সেই তেজস্বী মানে যে প্রকাশ, বাইরে প্রকাশ হবে, যার স্ট্রং ব্রহ্মচর্য যারা পালন করে তাদের শরীর থেকেই তেজটা আসে বলে। এই তেজি লোক বলা হয় না, যে রাগী লোকে আমরা বলি চলতি ভাষায় তেজি লোক বলা হয়, খুব রাগ করছেন বলে, কিন্তু তা নাই। এখানে তেজস মানে যিনি ব্রহ্মচর্য পালন করেছেন, যার তেজসটা এসেছে, সেই তেজস। আরেকটা মিনিং হচ্ছে যিনি এই যে সিড যেটা বীজ আমরা ভবসাগরের মধ্যে বারবার আসছি, সেই তেজকে তারান্তি, এই মিনিংটা এখানে আসছে। তো এই মিনিংটা আসতে গেলে তেজের মানেটা যে এফালজেন্স যেটা বলা হয় সেই মিনিং নেওয়া যাবে না। এখানে আমাদের গুরুজনরা বলেন এটা হচ্ছে এখানে দি সিড অফ বার্থ, এটাই নিতে হয়। সো দি সিড অফ বার্থ থেকে আমাদের তারান্তি, আমরা পার হয়ে যাচ্ছি, এটাই বলা হয়। তো ইনশর্ট বলতে গেলে তো এখানে ঠাকুর সম্বন্ধে, ঠাকুরকে বিশেষণ ভাবে কি কি দিলেন, ঠাকুর সম্বন্ধে কি বলছেন উনি বলছেন যেটা মরণোর্বি নাশম আর মর্ত্যামৃতম, এই দুটো বিশেষণ অ্যাডজেক্টিভ দিলেন ঠাকুরের জন্য। আর সাধকের জন্য এই তিনটে, 1 2 3 4, চারটে দিয়েছেন। চারটে কি কি দিলেন? একটা হচ্ছে ত্বয়ি তৃপ্ত তৃষ্ণাহ রাগে কৃতে ঋতপদে, এই তিনটে যদি হয় তোমার মধ্যে, তখন কি হবে, মানে ভক্তের মধ্যে যদি প্রকাশ হয়, তখন ইমিডিয়েটলি তারাসা, তার তারান্তি হবে। এই কথাটা এখানে বলা হলো। সো এই হচ্ছে এই স্ট্যান্সাটা। আমি নেক্সট স্ট্যান্সাটা ভাবছি নেক্সট ক্লাসে নেব। ইতিমধ্যে আমরা কিছু টাইম রাখতে পারি ফর সাম ডিসকাশন, যদি ইফ ইউ হ্যাভ এনি পয়েন্ট টু রেজ or any comments you want to add. অনেক সময় সবাই চুপ হয়ে যায়। মহারাজ সাধকের জন্য তিনটে হলো না, ত্বয়ি মানে তৃপ্ত তৃষ্ণা, রাগে কৃতে আর ঋতপদে।
ঠাকুরের জন্য না, না, সাধকের জন্য। হ্যাঁ কারেক্ট, সাধকের জন্য কারেক্ট। তিনটে, তৃপ্ত, তিনটে। তৃপ্ত ত্বয়ি তৃপ্ত তৃষ্ণা, তোমার মধ্যে সব তৃষ্ণাকে তৃপ্ত করতে হবে, আর অনুরাগের সঙ্গে করতে হবে, এবং তোমার দেখানো ঋতপথে থাকতে হবে। এই পথে আমাকে যেতে হবে। হ্যাঁ, আর এই তিনটে। তার ওপরে তুমি এই হচ্ছ তিনটে হলে কি হবে, রেজাল্টটা কি? তৎক্ষণাৎ আমি এই জন্মর বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো। তৎক্ষণাৎ, কারেক্ট কারেক্ট কারেক্ট, এটা হচ্ছে হবে। কিন্তু এটা আমি চাইছি তৎক্ষণাৎ মুক্ত হবে বলে বলছি, কিন্তু তুমি যেহেতু মর্তামৃতম এবং মরণর্মী নাশম, সেই জন্যে আমি তৎক্ষণাৎ এটা হতে পারবো। হওয়ার সম্ভাবনা আছে, না হলে এটা সম্ভব হতো না। এই অভিসন্ধা জন্য কিছু, আমি তোমার কাছে শরণ নিচ্ছি, বলেন। অভিসন্ধা কিছু বলছে। হ্যাঁ অভিসন্ধা। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, বলছিলাম যে আপনি যে বলছিলেন না যে আমি আমার এটা বলা, মুখে বলাটা ভালো না, তো সেই প্রসঙ্গে মনে পড়লো যে আনন্দময়ী মা কখনো বলতেন না, আমি শব্দটা কখনো ব্যবহার করতেন না। ওনার যা লেখা, যা পড়ি, সবেতেই উনি লিখেছেন এই শরীরটা। হুম, যখনই মা নিজের কথা বলেছেন, মা বলেছেন এই শরীরটা, এই শরীরটা তো তোমাদের জন্যই এসেছে, এই শরীরটা কে তোমরা পুজো করো, এরকম কথা সব সময় বলতেন। হ্যাঁ, কখনো বলতেন না যে আমি। এইটা কথা, আপনার কথাটা শুনে মনে পড়লো আর কি, মায়ের কথা। এটাই আমরা ঠাকুরের জীবনে এটাই দেখছি না, তাই না? ঠাকুরও তো এটি হ্যাঁ তো মহারাজ, শেখাতেন, আমি হ্যাঁ বলছি না। তো এইটা আমরা যদি অভ্যাস না করি, এখন আমরা বাইরে যাই, বাইরে গেলে আমাদের এই ছেলেটি কে জিজ্ঞেস করলে আমার ছেলে তো বলতে হবে, তো পাড়ার ছেলে তো বলা যাবে না, তখন তো আমার বলে শব্দটা ব্যবহার করতেই হয়। কিন্তু করার সময় ওই যে আমার ব্যবহার করার সময় আমার মনের মধ্যে কি থাকতে হবে, একটা অ্যাপটিটিউড বলে একটা আছে না, ওটা রাখতে হবে। সেটা কি রাখতে হবে, এটা তো ভগবান দিয়েছেন আমাকে, এরকম একটা রাখতে হবে। তখনই ঠাকুরকে যদি আমরা আনতে পারি মনের মধ্যে, তখন আমরা এই ছোট্ট একটা রিলেশনটা এটা আরো দৃঢ় হতে পারে। এই জন্যই হ্যাঁ, এখানে আমাদের এলাকাতে এসেছেন না একটা গেস্ট, প্রথমেই আমি বললাম তো, আচ্ছা ইয়েস, সো শি উড লাইক টু আস্ক সাম কোয়েশ্চেন। হ্যাঁ বলো, তুমি একটু জোরে বলো। হ্যাঁ মহারাজ, আমি বলছি যে আপনি যেটা ফার্স্টে বললেন না যে আমরা যখনই এগোতে যাই কোনো কাজে সেখানে বাধা আসে, তো এবার আমরা যখন স্পিরিচুয়ালিজমের দিকে সিরিয়াসলি এগোতে চাই, তখন সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় বাধা আসে, যেটা আমাদের যে চারিদিকে আমরা যে নানান ব্যাপারে আসক্ত হয়ে রয়েছি, সেই আসক্তিগুলোকে যেন আরো বেশি স্ট্রং করে আমাদের সামনে দেওয়া হয়, এই একটা বাধা আসে। এই বাধাটাকে যদি আমরা পেরোতে পারি তাহলে অনেকটা এগিয়ে যেতে পারি। কিন্তু এই বাধাটা পেরোনোটার উপায়টা কি মহারাজ? আচ্ছা, এটা তো আজকে আমাদের গেস্ট যিনি এসেছেন সঙ্গীতা, তো সে এটা প্রশ্নটা করলো। সে হচ্ছে আমাদের মধ্যে তো এই যে আসক্তি বলে একটা জিনিস আছে, সে আসক্তি হচ্ছে একটা বাধা আমাদের স্পিরিচুয়াল লাইফে, সেটা কিভাবে কাটা যায়, এটাই ওর প্রশ্নটা তাৎপর্য। তো এই যে আসক্তি কিভাবে কাটা যায়, ওটার জন্য বহু রকম মেথডস দেওয়া আছে, আমাদের শাস্ত্রেও বলা আছে, আমাদের গুরুজনরাও বলেছেন, আর ঠাকুরের কথা মতো অনেক জায়গাতে লেখা আছে। তো সেটাতে একটা জিস্ট যদি আমরা তৈরি করি কিভাবে আসক্তিটা কাটা যাবে, তো এই যে আসক্তিটা এলো, এটা রুটটা কি? এটা সাপোজ আমার কাছে একটা টেলিফোন আমি হাতে রেখেছি, তো এই টেলিফোনটা হাতে রেখেছি, ঝট করে তুমি এসে ওটা কেড়ে নিলে আমার হাত থেকে, কেটে তুমি চলে যাচ্ছ, আমি কি ছেড়ে দেবো? আমি ছাড়বো না। তখন হে, আমার টেলিফোনটা তুই কেন নিয়ে যাচ্ছ, রাখো এখানে। বলি এই টেলিফোনটা আমি রাখতে বলি কি জন্য, এটা আমার বলে। সাপোজ অন্য কারোর টেলিফোনটা নিয়ে গেলে আমি দূর থেকে দেখলেও আমার কিছু বয়ে যাচ্ছে না তখন। সেই জন্য যেখানে আমার এই শব্দটা নিয়ে আমি যখন আইডেন্টিফিকেশন উইথ দ্য অবজেক্ট, এটা হচ্ছে আমার
আইডেন্টিফিকেশন উইথ দ্য অবজেক্ট। ওই আইডেন্টিফিকেশনটা আমাদের যে প্রত্যেক জিনিসের উপরে, প্রত্যেক মানুষের উপরে, প্রত্যেক সিচুয়েশন উপরে 3 রকম আইডেন্টিফিকেশনটা হয়। একটা হচ্ছে মানুষদের মধ্যে, আর জিনিসের মধ্যে, আর সিচুয়েশনের মধ্যে। এই 3টের মধ্যে যেটা আমাদের খুবই কঠিন, যেটা হচ্ছে কাটার কঠিন, সেটা হচ্ছে মানুষের উপরে যে আসক্তিটাই কঠিন। জিনিসের উপরে আমরা হয়তো আসক্তিটা আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু যেমন পড়ে গেলে, ভেঙে গেলে, তো সেটার জন্য আমি কাঁদবো না, ঠিক আছে, আরেকটা আইটেম কিনবো বলে আমি মনে করতে পারি। কিন্তু মানুষের সঙ্গে যেটা আইডেন্টিফিকেশন যেটা হচ্ছে আমারটা, সেটাই মোস্ট কঠিন, সেটা কাটার খুবই কষ্টকর। কিন্তু এই জন্য বলা হয়, তার মানে কি হিউম্যান রিলেশনশিপ যেটা আছে আমার, সেটাকে আমি ডিভাইনাইজ করতে পারবো কিনা, সেটাই প্রথমে আমি বললাম। এই যে ডিভাইনাইজেশন অফ হিউম্যান রিলেশনশিপ ইজ দ্য অনলি ওয়ে দ্যাট ইউ ক্যান কাট অফ দি আইডেন্টিফিকেশন সিস্টেম, না হলে এটা কাটা যাবে না। সেই জন্য সমস্ত তৃষ্ণাকে উনার মধ্যে দিতে হবে। যা কিছু আমার আছে কিংবা আমার কাছে আসছে, আমি যেটা চাই, আমার ইচ্ছা যেটা করি, সবকিছু ঠাকুরের মধ্যে দিয়ে আমাদের উপভোগ করতে হবে, না হলে হবে না। একটা ভালো যে খাবার জিনিসও আমার সামনে যদি আসে, তো আই হ্যাভ টু থিঙ্ক দ্যাট এটা ঠাকুরের প্রসাদ, ঠাকুরের উপরেই তৃষ্ণাকে আমাকে এটা সমাহিত করতে হবে। এটা না করলে, ডিভাইনাইজ না করলে, খাওয়া দাওয়াটা শুধু শারীরিক জন্যই হয়ে যাবে। সেই জন্য ব্রহ্মা প্রণাম করে আমরা ভগবানকে মনের মধ্যে অফার করে তারপরে আমরা খাচ্ছি। নীলাঞ্জনা। মহারাজ, এই যে বললেন যে হিউম্যান রিলেশনশিপ, এটাকে ডিভাইনাইজ করা, এটা সম্বন্ধে আমার গুরুদেব একটি কথা বলেছিলেন, সেটা শেয়ার করব? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, মোস্ট ওয়েলকাম। আমার গুরুদেব শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি, উনি বলেছিলেন একজন ভক্তকে, তো এটি ছোট্ট বাচ্চা ছিল, তার 10 বছর বোধহয় বয়স, তখন তার বাবা মারা গেছে। তো সেই কষ্ট শোক সে সামলাতে পারছে না। মহারাজ তাকে বরাবরই খুবই স্নেহ করতেন। তো সে মহারাজ ওকে কাছে ডেকে বললেন, সবসময় জানবি ঠাকুর মা এরাই আমাদের বাবা মা, এগুলো হয়ে আসেন। তো এই কথাটা শোনার পর থেকে সে অনেকটা তার শোক কোপ আপ করতে পেরেছিল মহারাজ। তো এটাই কি ডিভিনাইজেশন অফ হিউম্যান রিলেশনশিপ? কারেক্ট। থ্যাংক ইউ ফর দিস ইনপুট, বিকজ এটাই আমরা অনেক সময় আমাদের রিলেশনশিপে যারা আছে তাদের আন্ডার ভ্যালু করি। যদি তাদেরকে আমরা যদি ঠাকুরের এই যে আরোপণটা রাখি তাদের উপরে, তখন ভ্যালুটা বেড়ে যাবে। তাদেরকে আন্ডার ভ্যালু কিভাবে করি? আমার শারীরিক সম্পর্কে এই রিলেশনশিপটা আছে বলে আমরা মনে করি না, সেটা হচ্ছে আন্ডার ভ্যালুয়েশন। এটা ডিভাইনাইজ যদি করা হয়, তখন তার ভ্যালুটাই বেড়ে যায়। এটাই আমাদের করা উচিত। থ্যাংক ইউ মহারাজ। আমরা যখন পুজো করি, হ্যাঁ, এবং আমরা উই ডিজায়ার যে ঠাকুর আমাকে দর্শন দিক, মা আমাকে দর্শন দিক। সো দিস ইজ অলসো এ ডিজায়ার। তো এটাতে কোনো মানে এটা এই বাসনাটা কি মানে ভালো না খারাপ? এখন এটা দেখুন, এটাই কন্ট্রাস্ট আমি বলছি একটা বাসনা, যেটা যেমন আমি লাখপতি হবো কিংবা করোড়পতি হবো বলে একটা বাসনা। সেই বাসনার সঙ্গে এই বাসনাটা তুলনা করলে কি হবে? ওটাতে ভগবান কোথায় আছেন সেটাই ওই কাছেই যেতে পারছি না। এই ইচ্ছা টু গেইন মানি অর ওয়েলথ, ওটা তৈ তৃষ্ণা কি করে করা যায়? যদি তোমার সেবার জন্য আমার এটা দরকার আছে বলে ভেবে আমি যদি চেষ্টা করি টাকা পাওয়ার জন্য, অনেকে ভক্তরা বলে না, সাধু সেবার জন্য মহারাজ টাকাটা আমি প্রয়োজন, ওটা মনে করি আমার টাকাটা দরকার আছে। কি জন্য দরকার আছে? সাধু সেবা কি করে করবো আমি?
সাধু সেবার জন্য আমার টাকার দরকার আছে। তো এই যে টাকাটা চাওয়া, এটা ডিভিনাইজড হয়ে গেল এখানে। এটা কিন্তু একটু কঠিন হতে পারে, কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে আমি দেখতে চাই, তোমার দর্শন পেতে চাই বলে ঠাকুরকে বলা হয়, সেই তৃষ্ণাকে, সেই ইচ্ছাটাকে সাধারণ ইচ্ছা মতো বলা যাবে না। সেটা ঠাকুরেরই, ওটা ফাইনালি ওটা ম্যাচ হবে না, কেন ওনাকে আমি দেখতে চাই। সেই ইচ্ছাটা পরবর্তীকালে ওই তৃষ্ণাটা কোথায় গিয়ে বসবে? ঠাকুরের উপরে তো গিয়ে বসবে। সেই জন্য ওটাকে আমাদের ওটা খারাপ বলে বলা যাবে না। বাকি যা কিছু ইচ্ছা থাকলে সেটা খারাপ ইচ্ছা বলে যদি মনে হলেও তাকে আমরা ডিভিনাইজ করতে পারি, তখন ওর ইচ্ছাটা খারাপ হবে না। এটা সন্ন্যাসীদের বলা হয়, যিনি আমি সংসারে থাকবো না, আমি আলাদা হয়ে থাকবো, আমার জীবনটা আমি একাই চালাবো বলে যিনি ডিসাইড করেন, তার জন্য এই তিনটে ইচ্ছা সম্বন্ধে যেটা বলা হলো, লোকে ইচ্ছা থাকতে নেই, এসব থাকতে নেই। কিন্তু এটা ডিভিনাইজ করলে, এখন আমাদের সিস্টেমটা কি, ঠাকুর যেটা স্বামীজির থ্রু যেটা বানিয়েছেন এই রামকৃষ্ণ সংঘ বলে, এই সংঘের মধ্যে যেটা আমরা আছি, আমাদের একটা ডিফারেন্ট আউটলুক আছে। এই তৃষ্ণাগুলি আমরা কিছু পরোয়া করি না, যেহেতু আমরা ভাবি এগুলি সবকিছু ঠাকুরের জন্যই করা হচ্ছে বলে। তো আমি যদি একটা প্রজেক্ট করবো দেয়ালগিরিতে, তো সেই প্রজেক্টটা আমার প্রসিদ্ধি করার জন্য আমি করতে চাই না, আমি ঠাকুরের জন্য করতে চাই। সেই জন্য দিস ইজ কোয়াইট গুড। এইরকম প্রত্যেক ইচ্ছাটাকে আমাকে ডিভিনাইজ করে ঠাকুরকে somehow you have to bring into the picture. স্বরূপা হাত তুলেছে। ধন্যবাদ। প্রণাম মহারাজ। নমস্কার মহারাজ, এই একটু আগে আপনি যে বললেন যে খাওয়ার সময় আমরা ব্রহ্মার্পণম করে যেমন যা কিছু খাই সবকিছু ঠাকুরকে নিবেদন করে নিয়ে তারপরে খাচ্ছি, সুতরাং সেরকম ভাবে কি যা কিছু শুনছি বা যা কিছু আমরা বলছি সেগুলোর ক্ষেত্রেও কি আগে এরকম ভেবে নিতে হবে? মানে কথা বলার সময় তো বা কিছু শোনার সময়, খাওয়ার সময় আমরা যতটা সচেতন ভাবে বা কিছুটা অভ্যাসও হয়ে গেছে, কিন্তু যখন আমরা কথা বলি বা কিছু শুনি বা দেখি সেই সময় অতটা সচেতন থাকি না সব সময়। সেই সময়ও কি ওরম ভাবে স্মরণ করে নিবেদন করে তারপর সেটা করা উচিত? ভালো কোশ্চেন। এটা সে প্রবলেমটা কোথায় হয়ে জানেন তো, আমরা নিয়মিতভাবে বসে যখন খাওয়াটা শুরু করি, তখন একটা ঠাকুরকে সমর্পণ করার একটা ভাব আমরা ওটা ইমপ্লিমেন্ট করতে পারছি সেই সময়, তাই না? কিন্তু অন্য সময় তো ঠাকুর তো আমাদের সামনে নেই। অন্য সিচুয়েশনসে তুমি দেখবে সেখানে তো ঠাকুরকে মনে করাইটা যেটা, তুমি একটা এটিএম এর দাঁড়িয়ে আছো, এটিএম এর কিউতে দাঁড়িয়েছো, সেখানে কি ঠাকুরকে তুমি মনের মধ্যে আনতে পারছো না। তুমি কিংবা একটা প্লেনে যাবে, তুমি স্টেশনে কিংবা এয়ারপোর্টে ঢুকছো, লাইনে তোমাকে থাকতে হবে, তোমাকে খুঁজতে হবে কোন কাউন্টার, সে কাউন্টার ঘুরে তোমাকে যেতে হবে, ওখানে লাইনে থাকতে হবে। তখন কি ঠাকুরের মনে পড়ছে কি? পড়ছে না তোমাদের। তো তখন সেই কর্মটা, সেই কাজটা কিভাবে আই উইল ডিভিনাইজ, এই প্রশ্নটা তোমার, তাই না? এটা অন্য সময় ওটা হয় না। তো খাওয়ার সময় তো হলো, কিন্তু সবসময় আমরা ব্রহ্মার্পণ বলে ঠাকুরকে অর্পণ করে খেলেও খাওয়ার সম্বন্ধে ভালো হয়েছে কিনা এটা নিয়ে, এটা ভালো আমার রুচিকর হয়েছে কিনা, এগুলি তো আমরা দেখি, উই কাম ডাউন ফ্রম দ্যাট লেভেল। কিন্তু এটা প্রসাদ যখন আমি রিসিভ করি, তখন তো আমাকে ওইগুলি চিন্তা করারই উচিত নয়। এটা খুব ভালো হয়েছে, এটা মন্দ হয়েছে, এটা বলতে পারি কি প্রসাদে? সেটা তো বলতে পারবো না। কিন্তু আমরা কমেন্ট করি, তাই না? খাওয়ার সময় খাই। তার মানেটা কি, আমরা নিয়তি আছে বলে আমরা করছি, কিন্তু এখনো আমরা ওই লেভেলে উঠিনি। এটাই আমাদের বুঝতে হবে। ভগবানকে অফার করলে সেই ভগবানকে যেটা পাওয়া যায় সে প্রসাদ, যা কিছু হোক ওটা আমি খাবো। ওই লেভেলটা কোন লেভেল? ওটা উদাহরণ হচ্ছে আমাদের নাগ মহাশয় উদাহরণ। উনি মোটে পাতাতে দিলে সেই পাতাটাও খেতে পারতেন। সেই রকম যে লেভেলটা যখন হয়, তখন আমরা বুঝবো, তখন এটা মন্দ কিংবা ভালো হয়েছে, এটা নুন কমেছে, এইগুলি আমরা চিন্তাই করব।
এখন অন্য অন্য লেভেলে অন্য অন্য কাজের মধ্যে ভগবানকে আমাকে আনতেই হবে। এটার জন্যই আমাদের জব করাটা একটা বিধান। এই সমস্ত সবসময় আমরা জব করতে থাকি। আমি যদি প্লেনে যেতে গেলে এয়ারপোর্টে আমি জব করতে করতে যদি যাই, কি অসুবিধা হয় বলো তোমার? কোনো তো অসুবিধা হবে না। তখনই তো ওই আইডিয়াটা আসবে না। যে লোকটির কাছে আমি ডিল করছি, যে কাউন্টারে যে বসে আছে তার সঙ্গে ডিল করছি, তার সঙ্গে তো আই উইল ডিল নাইসলি। I will smile, I will say good morning, and I will say, okay, let me weigh the package. Everything can be done nicely. ওইটা আমাদের আনতেই হবে। আনবার জন্যই জব করাটা। জব করতে 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 আমাদের মধ্যে মনের মধ্যে এসে বসবে। সেটা যখন বসবে তখন অন্য অন্য কাজও সে ডিভেনাইজ হয়ে যাবে। মানে যদি সকালবেলা যখন প্রার্থনার সময় একটা ডিসক্লেমার নিয়ে নেওয়া যায় যে আমি যেটা মুখে যেটা বলি, যেটা কানে যেটা শুনি সেটা তোমারই বাণী ফর দ্য ফুল ডে, যেটা চোখে দেখি তোমারই মহিমা, যেটা চিন্তা করি সেটা তোমারই চিন্তার প্রতিফলন, এই যদি প্রার্থনা করি, ডাজ ইট? ও ইয়েস, দ্যাট উইল গ্রেটলি হেল্প। ওটা কি একটা গান নাকি তুমি যেটা বললে? আমি এটা ফলো করি, সেই জন্যই বললাম। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। কারেক্ট। এটা এই দেখো প্রণাম বাবু কেমন করে নিয়েছেন, ওটা ওনার পার্সোনাল এটা করে নিয়েছেন এরকম। তো দ্যাট ইজ ভেরি, দ্যাট উই অলসো সে দ্যাট ইজ নট দ্যাট কি কি আমরা দেখবো, কি আমরা শুনবো, এটা বৈদিক মন্ত্রতে আছে, সেটাও আমরা বলি, তাই না চন্দ্রানী? ভালো জিনিস দেখি, ভদ্রম কর্ণে শুনিয়াম দেবা ভদ্রম পশ্যে এরকম প্রার্থনাটা আছে। তো তো সেই প্রার্থনাটা তুমি খুব সুন্দরভাবে বাংলাতে যেটা নিজস্ব এটা করে নিয়েছো। কারেক্ট, দ্যাট উইল গ্রেটলি হেল্প। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে মহারাজ আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার আমাদের নেক্সট ক্লাসের জন্য চলে আসুন। আর আপনার জন্য আমরা সবাই প্রার্থনা করি। আপনার জন্য আমাদের সবাইকার আন্তরিক প্রার্থনা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার। মহারাজ আপনি শুরুতে বলেছিলেন যে ডাক্তার কি বলবে আমি জানি না। ইউ সেড দিস, বাট আই ওয়ান্ট টু সে যে উই নো যে ডাক্তার কি বলবে। আমাকে বলে দাও তো ডাক্তার কি বলবে। মহারাজ সেটা বলা তো যাবে না, কিন্তু আমি মনে জানি যে কি বলবে, সুতরাং দ্যাটস ইট। আমাদের ঠাকুরের মায়ের প্রতি আপনার সঙ্গে হেসে খেলে ঘুরে বেড়াবো। Thank you very much for such, you know, আপনাদের কাছ থেকে যেটা আমরা তো আশীর্বাদ বলে সেই শব্দটা ইউজ করতে পারছি না। বক্তারা যখন ওয়েল উইশেস করবে ওটা আশীর্বাদ বলে আমরা ওই শব্দটা ব্যবহার করতে পারছি না, কিন্তু এফেক্ট হচ্ছে আশীর্বাদের এফেক্ট। কিন্তু আমি বলি ঠাকুরের যে কৃপাটা ভক্তদের সদিচ্ছাতে থ্রু আমার কাছে আসে। আমি ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দুর্গা দুর্গা। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম নেবেন মহারাজ, আপনি ভালো থাকবেন। ক্লাস ছুটি হয়ে গেছে তো।